নমস্কার বন্ধুরা, আম উঠেছে সেই জন্য আমি একটা আম নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি ছোট মাছ। ছোট মাছ মানে এখানে বাটা মাছ। বাটা মাছ আমি 300 গ্রাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বাটা মাছটা নিয়ে নেব। আজকে আম দিয়ে ছোট বাটা মাছ করব। এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি খুব কুচি করে কেটে রেখেছি, এটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো। আমি এখানে মাছে হলুদ লাগিয়ে রেখেছি বলে 1/2 চামচ মতো হলুদ নিয়েছি। কালারের জন্য নিয়েছি 1 চামচ রেড চিলি পাউডার, এটা দিয়ে দেব। এর মধ্যে আর একটু টেস্টটা বাড়িয়ে তোলার জন্য আমি কিছুটা পরিমাণ 2 চামচ সর্ষে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। এই মাছের ঝালটা করতে গেলে একটু তেলটা বেশি লাগে, তেলটা দিলে ভালো লাগে। আমি এখানে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল, এটা দিয়ে ভালো করে মেখে নেব হাতের সাহায্যে। মাছে নুন হলুদ মাখানো ছিল এবং সর্ষেটা যে বেটে রেখেছিলাম তাতেও আমি নুন দিয়েছি। অতএব নুনটা একটু ভালো করে আগে মাখিয়ে নিয়ে কিছু পরে আমি একটু টেস্ট করে তবে নুন দেব। এবার হাতে একটু অল্প পরিমাণ জল নিয়ে আমি কড়াইয়ের চারি সাইডটা দিয়ে একটু ধুয়ে এবার জলটা একটু আন্দাজ মতো দিয়ে নিতে হবে, খুব বেশি জল দিতে হবে না। আমি এখানে 1 বাটি মতো, ছোট বাটি 1 বাটি জল দেব। এতক্ষণ পর্যন্ত যে আমি কড়াইয়ে মাছটা মাখলাম, আমি কিন্তু গ্যাস জ্বালাইনি। মাছ আমার মাখা হয়ে গেছে সমস্ত মশলা দিয়ে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। প্রথমে কিছু হাই স্টিমে রাখি। তরকারিটা বেশ ভালো মতোই ফুটছে, দেখুন। এইবার আমি গ্যাসটাকে একদম লো করে দেব। ঢাকা দিয়ে আমি 10 মিনিট এরকম রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, দেখুন জল অনেকটা কমে এসছে। এবার আমি আমগুলো যে কেটে রেখেছি, এই যে আমের পিস করে রেখেছি, এই আমগুলো ওপর থেকে দিয়ে দেবো। বন্ধুরা, গরম বেশ ভালোই পড়ে গেছে। এই গরমের সময় যদি এরকম আম দিয়ে ছোট মাছের যে ঝালটা হবে, ভাত কিন্তু অনেকটা খাওয়া হয়ে যায়। এবার আমি ওর ওপরে কিছুটা টমেটো দিয়ে দেব। সব শেষে একটু ধনেপাতা ওপর থেকে দিয়ে দেব। বন্ধুরা, ঢাকা দিয়ে আর 10 মিনিট রাখবো, তাহলে তৈরি হয়ে যাবে আমার কাঁচা আম দিয়ে বাটা মাছের ঝাল। ওপর থেকে আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। এই যে কাঁচা সর্ষের তেলের সেন্ট বার হবে, খেতে খেয়ে না খুব ভালো লাগে। আপনারা যদি অপছন্দ করেন তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই। এবার ঢাকা দিয়ে আর 10 মিনিট রাখলে তৈরি হয়ে যাবে কাঁচা আম দিয়ে বাটা মাছের ঝাল। খুব কম সময়ের মধ্যে কাঁচা আম দিয়ে বাটা মাছের ঝাল পুরো রেডি। এবার পরিবেশনের পালা। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো রাখির পাকশালায় জানাতে ভুলবেন না। বাড়িতে অবশ্যই এই গরমের মধ্যে একবার হলেও ট্রাই করবেন। আজকে তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ।